যে ইরান একসময় একটা সাধারণ G3 রাইফেলের পার্টসও বিদেশ থেকে এনে অ্যাসেম্বল করত, সেই ইরান আজ কিভাবে আমেরিকা ইসরায়েলের ঘুম হারাম করে দেওয়া সুপার পাওয়ার হয়ে উঠল। 1000টিরও বেশি নিজস্ব সামরিক প্রযুক্তির নেপথ্যে থাকা সেই অবিশ্বাস্য পরিবর্তনের গল্প শুনলে আপনিও অবাক হবেন। ইসলামী বিপ্লবের আগে ইরানের প্রতিরক্ষা খাত মূলত পরনির্ভরশীল ছিল। সেই সময় দেশটিতে মাত্র 31 ধরনের সাধারণ সামরিক সরঞ্জাম তৈরি হতো, যার মধ্যে অন্যতম ছিল G3 রাইফেল। তবে এটিও শতভাগ দেশীয় প্রযুক্তিতে নির্মিত হতো না, বরং বিদেশ থেকে আনা যন্ত্রাংশ কেবল দেশে অ্যাসেম্বল করা হতো। তবে গত কয়েক দশকে এই চিত্রটা পুরোপুরি বদলে গেছে। ইরানের অত্যন্ত মেধাবী তরুণ প্রকৌশলী ও সামরিক বিশেষজ্ঞদের নিরলস গবেষণা, কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনী মানসিকতার ফলে দেশটিতে প্রতিরক্ষা খাতে এক যুগান্তকারী ও মৌলিক পরিবর্তন সূচনা হয়েছে। বর্তমান সময়ে ইরান যে কেবল নিজেদের যাবতীয় সামরিক ও প্রতিরক্ষা চাহিদা পূরণে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে তাই নয়, বরং নিজস্ব প্রযুক্তিতে নির্মিত সর্বাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির সাহায্যে বিশ্বমঞ্চে নিজেদের এক পরাশক্তি ও আত্মনির্ভরশীল সামরিক শক্তি হিসাবে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক্স বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক জানান, ইরান সামরিক প্রযুক্তিতে এখন সম্পূর্ণ স্বাবলম্বী। বর্তমানে দেশটি নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে 1000-টিরও বেশি সর্বাধুনিক সামরিক ব্যবস্থা, উন্নত সরঞ্জাম ও আধুনিকায়িত অস্ত্র শস্ত্র। বিশ্বমঞ্চে শীর্ষ প্রতিরক্ষা শিল্প সমৃদ্ধ দেশগুলোর পাশাপাশি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে ইরানের এই অসামান্য প্রযুক্তিগত সক্ষমতা। ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প এই অভাবনীয় অগ্রগতির সবচেয়ে বড় দৃষ্টান্ত। কয়েক দশক ধরে দেশটি ধারাবাহিকভাবে নিজস্ব প্রযুক্তিতে বিভিন্ন উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এর মধ্যে সাহাব, কদর, এমাদ, কিয়াম, জুলফিকার, খোরামশাহ, সেজ্জিল, খাইবার শেখান এবং হাজ কাসেম ক্ষেপণাস্ত্র পরিবার বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব ক্ষেপণাস্ত্রের নির্মাণে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার সক্ষমতা, গতিশীলতা, পাল্লা এবং সামরিক কার্যক্ষমতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তাদের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন যুদ্ধ এসব প্রযুক্তি ও সামরিক সক্ষমতা সরাসরি ব্যবহার করা হয়েছে। এসব আধুনিক অস্ত্রের সফল প্রয়োগ প্রতিপক্ষের সামরিক কৌশল ও হিসাব নিকাশ বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সামরিক অবস্থানকে আরো জোরদার করেছে। G3 রাইফেলের এক সময় সাধারণ অ্যাসেম্বলি কারখানা থেকে শুরু করে আজকের স্বাবলম্বী সামরিক পরাশক্তি, ইরানের এই প্রযুক্তিগত বিপ্লব মধ্যপ্রাচ্যের রাজনীতির হিসাব নিকাশ পুরোপুরি বদলে দিয়েছে। ইরানের এই অবিশ্বাস্য সামরিক রূপান্তর এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব নিয়ে আপনার মতামত কি? নিচে কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আন্তর্জাতিক ভূ রাজনীতি, প্রতিরক্ষা প্রযুক্তি এবং বিশ্বের সাম্প্রতিক সব গুরুত্বপূর্ণ খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার ব্যবসার প্রসার বা প্রমোশনের জন্য আমাদের স্ক্রিনে ও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো ট্রেন্ডিং ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।